বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাস করতেই, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। সেই জন্য আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয়, সারা বিশ্বের দেশগুলো সেই দেশে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার, সৃষ্টি করার এবং বিপণনের জন্য, উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে আপনি বড়ার উপরে খাড়ার ঘা দিচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাই নিন্দা জানাতে চাই। বিদ্যুতের দাম বাড়লে শিল্প, বাণিজ্য, ব্যবসা, জনজীবনে নাবিশ্বাস উঠবে। একের পর এক 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যে দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনি হয়তো খেয়ে ফেলবেন। সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না। ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই।